হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ওটসটা আমি কীভাবে গুঁড়ো করে নিই। যে কোনো রেসিপির জন্য আমি যখন ওটসের গুঁড়োটা ইউজ করি, ওটসের গুঁড়োটা এমনি মেনলি চটচটে হয়, একটু আঠালো হয়। তো একটু যদি আমরা শুকনো খোলায় নাড়িয়ে নিই, একদম কড়াই নিয়ে নিয়েছি, আমি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কড়াইয়ের মধ্যে করে নিতে পারবেন। একটুখানি যখন কড়াইটা গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমি ওটসটা। আপনারা ওটস ফ্লেক্সও নিতে পারেন, নর্মাল ওটসও নিতে পারেন। আমি নর্মাল ওটসই নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি ওটসটা, এরকম নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে। এখানে আমার 400 গ্রাম ওটস আছে। ওটসটাকে আমি একটুখানি নাড়িয়ে নেব এর উপরে 5 থেকে 7 মিনিট মতো। লো ফ্লেমে আমি এটাকে নাড়িয়ে নেব, তাহলে কড়কড়ে হয়ে যাবে। তারপর এটাকে আমরা গুঁড়ো করে নেব যখন, তখন এই গুঁড়োটা আমরা অনেক দিন পর্যন্ত রাখতে পারবো, ভালো থাকবে। আর যে কোনো রেসিপির জন্য আমরা এটাকে ইউজ করতে পারবো। তো আমি এটাই আজকে দেখিয়ে দেবো যে ওটসটা আমি কিভাবে গুঁড়ো করি। তো এটাকে আমরা নাড়িয়ে এখন একটুখানি কড়কড়ে করে নেব। এই দেখুন 2 থেকে 3 মিনিট আমি এটাকে নাড়িয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমার একদম লো রাখা আছে। তো এখন আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, নিয়ে এটাকে ভেজে নেব। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তখন থেকে এটা একটু ঝরঝরে মনে হচ্ছে, তখন এরকম যেমন একটা চটচটে একটা সঙ্গে একটা লেগেছিল, এখন কিন্তু অনেকটা ঝরঝরে লাগছে। তো এইটা আমি আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। টোটাল 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে গুঁড়ো করা যায়। তো আমি এখন এটাকে ভেজে নিচ্ছি আরও 2-3 মিনিট। দেখুন আরও 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি আমি একদম মিডিয়াম লো ফ্লেমে। আর দেখুন এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এটা গুঁড়ো করে নেওয়া যাবে। এটা বেশ কড়কড়ে হয়ে গেছে, নেতানো হয়নি। এটা এখন হাতে নেওয়া যাচ্ছে না, গরম আছে। তো একটুখানি ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এটা কি সুন্দর গুঁড়ো হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটা ছড়ানো প্লেটের উপর ঢেলে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমরা মিক্সিতে দিয়ে গুঁড়ো করবো। ভেজে নেওয়া ওটসটাকে আমি একটা ছড়ানো প্লেটের উপর ঢেলে রেখেছিলাম। তারপরে এটাকে আমি দিয়ে স্ট্রেনার দিয়ে একটুখানি চেলে নিয়েছি, যে এক্সট্রা যেগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে গুঁড়োগুলো। এখন আমি নিয়ে নেবো এটাকে মিক্সির জারের মধ্যে, নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, তো নিয়ে নিচ্ছি আমি মিক্সির জারের মধ্যে, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। নিয়েছি আমি মিক্সির গ্রাইন্ডারটার মধ্যে, আমি ছোটো গ্রাইন্ডারটার মধ্যে করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে বড়টার মধ্যে দিয়েও করে নিতে পারবেন। এখন আমি এটাকে 30 সেকেন্ড করে 1.5 মিনিট চালিয়ে নেবো, নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো। এইটা আমি ঢেলে নিয়েছি। এখন যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমরা এটা রেখে নিয়ে আমরা 2 মাস পর্যন্ত ইউজ করতে পারবো।